Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগত। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসগুলো দেখছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা ক্যাটাগরি দেখব, সেটা হচ্ছে যে প্লিজ যুক্ত কোনো বাক্য বা অনুরোধ সূচক বাক্যগুলোকে ইম্পারেটিভে কিভাবে প্যাসিভ করতে হয়। তো এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ইম্পারেটিভ বাক্যগুলো আমরা অনুরোধ সূচক তখনই ধরব যদি বাক্যের মধ্যে প্লিজ শব্দটা উপস্থিত থাকে। যদি প্লিজ শব্দটা উপস্থিত না থাকে তাহলে এই বাক্যগুলোকে আমরা ওই যে আগের যে স্ট্রাকচার অর্থাৎ ভার্ব, ডন প্লাস ভার্ব বা লেট, এইটার ফরম্যাটেই আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বাক্যের মধ্যে প্লিজ উপস্থিত থাকে, সেটা বাক্যের শুরুতে হোক অথবা বাক্যের শেষে হোক, যে জায়গায় উপস্থিত হোক যদি থাকে বাক্যের মধ্যে, তাহলে এই বাক্যগুলোকে আমরা একটু ভিন্নভাবে প্যাসিভ করতে হবে। তো ইম্পারেটিভের বাক্যই এখানে কি থাকবে? প্লিজ উপস্থিত থাকবে। এই প্লিজ যদি উপস্থিত থাকে তাহলে সেই বাক্যগুলোকে আমাদের করতে হবে কি, এই প্লিজ এর পরিবর্তে, প্লিজ বাক্যের শুরুতেই থাক আর শেষেই থাক, এইটার পরিবর্তে আমাদেরকে লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড। ইউ আর রিকোয়েস্টেড, এরপরে আমরা দিব একটা টু, তারপরে ভার্বের V1, তারপরে এক্সটেনশন। এক্সটেনশন বলতে আমরা এখানে প্লিজ শব্দটার পরিবর্তেই লিখবো এতটুকু, তারপরে প্লিজ শব্দটা ছাড়া যে বিষয়গুলো আছে, বাকি যে অংশগুলো আছে, সেই অংশগুলোকে আমরা সাজাবো এইভাবে, প্রথমে টু, তারপরে ভার্বের V1, তারপরে ভার্বের V1 এর পরে যত কিছু আছে পুরোটা আমরা লিখতে পারবো। তাহলে এই বাক্যটার প্যাসিভ হয়ে যাবে, অর্থাৎ এইটা প্যাসিভ ফরম্যাটে তখন ট্রান্সফার হয়ে যাবে। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা যদি দেখি তাহলে বোঝা যাবে। যেমন প্লিজ গিভ মি ইয়োর ফ্যান। তাহলে এখানে প্লিজ শব্দটা উপস্থিত আছে বাক্যের মধ্যে, যদি উপস্থিত না থাকে তাহলে আমরা গিভ মি ইয়োর ফ্যান, এটাকে আমরা আগের ফরম্যাটে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের V3 এই সিস্টেমে এটাকে প্যাসিভ করতে পারবো। কিন্তু যখনই প্লিজ শব্দটা উপস্থিত আছে তাহলে এই শব্দটার পরিবর্তে আমাকে প্রথমে আগে লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড। ইউ আর রিকোয়েস্টেড, এরপরে কি টু, তারপরে ভার্ব, এখানে হচ্ছে আমার গিভ, এইটা হলো ভার্বের V1, তাহলে এখানে আমি এটা লিখবো গিভ। এই গিভ এর পরে যা আছে পুরোপুরি আমরা সম্পূর্ণটা লিখে ফেলবো, তাহলে বাক্যটার প্যাসিভ হয়ে যাবে। আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি, প্লিজ help the helpless women। ঠিক আছে, তাহলে এখানে প্লিজ হেল্প দ্য হেল্পলেস ওমেন, তাহলে এইখানে আমরা দেখব প্লিজ শব্দটা আবার উপস্থিত আছে, তাহলে এইটার পরিবর্তে আমরা লিখবো কি ইউ আর রিকোয়েস্টেড, তারপরে টু, এরপরে হচ্ছে কি রিকোয়েস্টেড টু, এরপরে এখানে হেল্প, টু হেল্প দ্য হেল্পলেস ওমেন। ব্যাস এইটা, তার মানে আমরা প্লিজের পরিবর্তে শুধু অতিরিক্ত এতটুকু লিখলাম, তারপরে এইটা টু, এরপরে এই যে ভার্বের V1, এইটা হলো V1 থেকে বাকি অংশ, এইটা প্লিজের পরিবর্তে এইটা টু, তারপরে এই যে V1টা এখানে বসলো, ঠিক আছে, এই V1টা এখানে ব্যবহার হলো হয়ে কি হলো বাকি অংশ। সবগুলো এভাবেই লিখলে প্লিজ যুক্ত বাক্যগুলো বা ইম্পারেটিভ বাক্যের প্লিজ যুক্ত যে অংশটা মানে থাকবে বা যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলোর খুব ইজিলি এভাবে প্যাসিভ করা সম্ভব। আল্লাহ হাফেজ।